নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি প্রাকৃতিক রূপকথা। আশা করছি সকলে অনেক ভালো আছেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখার জন্য, আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। পুজো কিন্তু আর বেশি বাকি নেই, সামনে এসে গিয়েছে। তো পুজো স্পেশাল একটা ফেসিয়াল নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। পার্লারে গিয়ে কারি কারি টাকা খরচ করে আপনাকে ফেসিয়াল করতে হবে না। যখন আপনি বাড়িতেই ফেসিয়াল করে ফেলতে পারবেন ন্যাচারাল কিছু সহজ ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করে, তখন পার্লারে যাওয়ার তো কোনো প্রয়োজনই পড়ে না। কারণ পার্লারে যে সমস্ত স্টেপসগুলো ফলো করা হয় ফেসিয়াল করার জন্য, সেই সমস্ত স্টেপস কিন্তু আমি এখানে রেখেছি। ফেসিয়াল করার জন্য যে সমস্ত ইনগ্রিডিয়েন্ট আমি এখানে ব্যবহার করেছি, সেগুলি খুঁজতে আপনাকে দেশ দেশান্তরে ছুটতে হবে না। চটপট হাতের কাছে রান্নাঘর থেকেই অনেকটা পেয়ে যাবেন। আর যে সমস্ত ইনগ্রিডিয়েন্টগুলো ব্যবহার করেছি সেগুলো কিন্তু অল স্কিন টাইপের জন্য। যে কোনো স্কিন কেয়ার স্টেপস কিন্তু শুরু হয় ক্লিনজিং দিয়ে, অর্থাৎ আমাদের স্টেপ নাম্বার 1 হচ্ছে ক্লিনজিং। নিজেদের মুখে যদি কোনো রকম মেকআপ থাকে, মেকআপটা খুব ভালো করে রিমুভ করে নিতে হবে। তারপর ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিতে হবে। কি ফেস ওয়াশ ইউজ করবেন? যে ফেস ওয়াশ আপনি ডেলি ইউজ করছেন সেই ফেস ওয়াশ দিয়ে মুখটা ভালো করে ধুয়ে ক্লিন করে নিতে হবে। আর যদি DIY ফেস ওয়াশ ইউজ করতে চান, তাহলে অল্প একটুখানি বেসন নিয়ে নিন। বেসনটা একটু জল দিয়ে ভালো করে মিক্স করে নিন। তারপর এটা ফেস ওয়াশের মতন গোটা মুখে এইভাবে রাবিং করে করে ঘষে নিয়ে জল দিয়ে ধুয়ে নিন। স্টেপ নাম্বার 2 হলো এক্সফোলিয়েটিং। এক্সফোলিয়েটার বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 চামচ মতন কফি পাউডার। যে কোনো ব্র্যান্ডের কফি পাউডার ইউজ করতে পারেন। এর সাথে নেক্সট আমি মিশিয়ে নেব অল্প একটু করে বেসন। কফি আর বেসনটা আমি এখানে রোজ ওয়াটার দিয়ে গুলে নিয়েছি। চাইলে নর্মাল ওয়াটার দিয়ে আপনি গুলে নিতে পারবেন। এতে অল্প একটু চিনির গুঁড়ো বা চালের গুঁড়ো মেশানো যেতে পারতো, কিন্তু আমি জিনিসটা একটু সিম্পল রেখেছি, কারণ স্কিন এক্সফোলিয়েটিং এর জন্য বেসন এবং কফি যথেষ্ট। এইভাবে আস্তে আস্তে করে ভালো করে রাবিং করে নিতে হবে সার্কুলার মোশনে। 2 থেকে 3 মিনিটের বেশি কিন্তু রাবিং করবেন না। তারপর প্লেন ওয়াটার দিয়ে মুখটা ধুয়ে নেবেন। স্টেপ নাম্বার 3 হলো ফেস প্যাক অ্যাপ্লিকেশন। কিভাবে ফেস প্যাক বানাচ্ছি সেটা আগে আপনাদেরকে দেখিয়ে দিই। প্রথমেই নিয়েছি 1 টিস্পুন মতন কফি পাউডার। নেক্সট এর মধ্যে অ্যাড করে নেব আবস গুডনেসের রোজ পেটাল পাউডার। এরপর নেক্সট এর মধ্যে অ্যাড করতে চলেছি আবস গুডনেসের বিটরুট পাউডার। যতটা পরিমাণে রোজ পাউডার নিয়েছি ততটা পরিমাণ বিটরুট পাউডার নিয়েছি। এবার অল্প একটুখানি মুলতানি মাটি এর মধ্যে অ্যাড করে নিয়েছি। কি হলো, রোজ পাউডার আর বিটরুট পাউডার আপনার কাছে নেই, মন খারাপ করবেন না, এটারও উপায় রয়েছে। একটা গোটা গোলাপ ফুল নিয়ে নিন। সেটার পাপড়িগুলোকে ছিঁড়ে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়ে পাপড়িগুলো থেতো করে এর মধ্যে থাকা রসটা নিংড়ে বের করে নেবেন। 1 টুকরো বিট নিয়ে নিন। সেটাকে খুব ভালো করে কুচি করে নিন গ্রেটারের সাহায্যে ঘষে ঘষে। তারপর একটা পরিষ্কার কাপড় দিয়ে এটাকে ছেঁকে এর মধ্যে থাকা জুসটা বের করে নিন। আমার কাছে ফ্রেশ গোলাপ আর বিট ছিল না বলেই আমি এখানে পাউডারটা ইউজ করেছি। আর যদি এগুলোর রস ইউজ করেন তাহলে গোলাপ জলের আর প্রয়োজন পড়বে না। রোজ পাউডার স্কিনকে সফট এবং সাপল বানাতে সাহায্য করে, ময়েশ্চারাইজড রাখে, ব্রণ দূর করে, কালো দাগ ছোপ দূর করে এবং স্কিনে একটা পিঙ্কিশ গ্লো এনে দেয়। কফিতে রয়েছে ভরপুর অ্যান্টিঅক্সিডেন্টস, যা ত্বকের জন্য ভীষণ উপকারী। ত্বকের মৃত কোষ অপসারণ থেকে জেদি ট্যান তুলতে সাহায্য করে এই কফি। শুধু তাই নয়, স্কিন এক্সফোলিয়েট করতে এবং ব্রণের দাগ মিটিয়ে স্কিনটা অনেকটা গ্লোয়িং বানাতে সাহায্য করে। স্কিন থেকে এক্সেস অয়েল এবং ডার্ট রিমুভ করার জন্য মুলতানি মাটি কিন্তু পারফেক্ট। বিটরুট স্কিনের আর্দ্রতা ধরে রাখে, এর পাশাপাশি চুলকানি ও জ্বালার মতন সমস্যাও কমায় এবং ত্বকের দাগ ছোপ তুলে দিয়ে ত্বকটা অনেকটা গ্লোয়িং এবং হেলদি বানিয়ে দেয়। ফেস প্যাকটা হালকা হালকা শুকোতে শুরু হলে জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। ফেস প্যাক কিন্তু সবসময় গলাতে অ্যাপ্লাই করবেন এবং আই এরিয়াস বাদ দেবেন। ফার্স্ট স্টেপে মুখটাকে ধুয়ে ভালো করে ক্লিন করে নিলাম ফেস ওয়াশ দিয়ে। সেকেন্ড স্টেপে এক্সফোলিয়েটিং করে নিলাম, অর্থাৎ ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার পরেও যে সমস্ত ডার্ট বা পলিউশন মুখের মধ্যে লেগে রয়েছে সেটা পুরোপুরি রিমুভ করে দিলাম। ভালো করে ডেড সেলসগুলো ঘষে ঘষে রিমুভ করে দিলাম। থার্ড স্টেপে ফেস প্যাক অ্যাপ্লাইয়ের পর মুখ থেকে আরও ভালো করে ডার্ক পলিউশনগুলো একদম ক্লিন হয়ে গেল, ব্ল্যাক হেডস হোয়াইট হেডস রিমুভ হয়ে গেল, মুখটা একটু টান টান হয়ে গেল। এবার ফোর্থ স্টেপে আমরা কি করব, স্কিনটা হাইড্রেট করব। স্কিন হাইড্রেট করার জন্য আমি এখানে বানিয়ে নেব শীট মাস্ক।
অল্প একটু অ্যালোভেরা আমি কেটে নিয়েছি। এটা থেকে কিন্তু ইয়েলো রেশিন অর্থাৎ হলুদ যে আঠাটা বের হয় সেটা বের করে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে সেই জায়গাটা কেটে বাদ দিয়ে নিতে হবে। এবার পাতার মধ্যে থাকা জেলটা আস্তে আস্তে করে চামচের সাহায্যে কালেক্ট করে নিতে হবে। মিক্সচারে পেস্ট করতে পারেন, কিন্তু অল্প পরিমাণ তো মিক্সচারে পেস্ট করতে গেলে প্রবলেম হতে পারে। স্কিন ব্রাইট, ইয়ং, স্মুথ, সাপল বানানোর জন্য অ্যালোভেরা কিন্তু পারফেক্ট। অ্যালোভেরা স্কিন থেকে যে কোনো ধরনের কালো দাগ ছোপ, এমনকি ব্রণের দাগ ছোপও দূর করে দেয়। এটা স্কিনকে অনেকটা হাইড্রেটেড রাখে, ময়েশ্চার রাখে। এটা স্কিন থেকে বলিরেখা বা বয়সের দাগ ছোপ দূর করে দেয় এবং স্কিনটা অনেকটা টান টান মানিয়ে দেয়। এবার একটা গোটা শসা নিয়ে নিয়েছি। শসা, গ্রেটার এবং বাটি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার শসাটা এইভাবে কুচি কুচি করে নিচ্ছি। শসাও কিন্তু স্কিনের দাগ ছোপ দূর করতে সাহায্য করে, স্কিন হাইড্রেটেড রাখতে কিন্তু ভীষণভাবে হেল্পফুল শসা। এটা ডার্ক সার্কেল রিমুভ করে, এছাড়াও সানবার্ন এবং সান ট্যান রিমুভ করতে ভীষণভাবে উপকারী। হেলদি, গ্লোয়িং, ব্রাইট, ইয়ং স্কিন পাওয়ার জন্য এক কথায় শসা কিন্তু ভীষণভাবে হেল্পফুল। এইভাবে শসা থেকে রসটা নিংড়ে বের করে নিতে হবে। খুব বেশি পরিমাণ জুস লাগবে না, জাস্ট 2 চামচ থেকে 3 চামচের মতন শসার জুস যথেষ্ট। এবার এর মধ্যে নেক্সট আমি অ্যাড করে নেব একটা লেবু। তো ছোট সাইজের লেবু আমি নিয়েছি, সেই জন্যই একটা গোটা লেবু আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি। বড় লেবু হলে অর্ধেকটা নিতে হবে। স্কিনকে ব্রাইট, ইয়ং বানানোর জন্য, ট্যান রিমুভ করার জন্য লেবু কিন্তু ভীষণ কার্যকরী। নেক্সট এর মধ্যে অ্যাড করে নিচ্ছি একটা ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুল যে কোনো মেডিকেল স্টোর থেকে কিনতে পেয়ে যাবেন। আর যদি ভিটামিন ই অয়েল থাকে তাহলে তো বেশ ভালোই হয়। খুব বেশি পরিমাণ না, জাস্ট 5 to 6 ড্রপস নিতে হবে। এবার এর মধ্যে অ্যাড করে নিচ্ছি 3 to 4 ড্রপস ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল। এসেনশিয়াল অয়েল যদি না থাকে, মন খারাপের কিচ্ছু নেই, এসেনশিয়াল অয়েলটা স্কিপ করতে পারেন। আমার কাছে ছিল, সেই জন্য আমি অ্যাড করে নিয়েছি। তো সবগুলোকে আস্তে আস্তে করে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে মিক্স করে নিতে হবে। এবার একটা ছোট্ট শীট মাস্ক ট্যাবলেট নিয়ে নিয়েছি। এটা আমি অনলাইন পারচেস করেছি, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা চেক করে নিতে পারেন। যদি শীট মাস্ক ট্যাবলেট না থাকে তাতেও মন খারাপের কিচ্ছু নেই। দুটো পরিষ্কার টিস্যু নিয়ে নিন। এবার শীট মাস্কের মতন অল্প একটু কাটিং করে এটার মধ্যে ডুবিয়ে দিন। প্রায় 25 মিনিটের মতন এটা ডুবিয়ে রাখতে হবে। এবার এই লিকুইডটা আস্তে আস্তে করে নিংড়ে নিতে হবে। খুব বেশি নিংড়ে বের করে দেবেন না, আবার খুব বেশিও রাখবেন না, যেন স্কিন থেকে গড়িয়ে না নিচে পড়ে যায়। মোটামুটি মিডিয়াম আপনি একবার ইউজ করলে বুঝতেই পেরে যাবেন যে কিভাবে ইউজ করতে হবে। শীট মাস্কটা এইভাবে আস্তে আস্তে করে অ্যাপ্লাই করে নিতে হবে মুখে। দেখবেন একটু টান টান করে অ্যাপ্লাই করে নেবেন, কোথাও যেন উঁচু উঁচু হয়ে না থাকে, তাহলে সেই জায়গাটা ফাঁক পড়ে যাবে, মানে স্কিনটা ঠিকঠাকভাবে অ্যাবজর্ব করতে পারবে না। এইভাবে বেশিক্ষণ রাখতে হবে না, 15 থেকে 20 মিনিট আপনাকে ওয়েট করতে হবে। যখন দেখবেন যে শীট মাস্কটা হালকা হালকা একটু শুকিয়ে আসছে, তখন এটাকে রিমুভ করে দেবেন। দেখুন, শীট মাস্ক কিন্তু বেশিক্ষণ রাখার জন্য নয়, 15 মিনিট বা 20 মিনিটের বেশি রাখবেন না। যদি এইভাবে রোজ শীট মাস্ক আপনি ইউজ করতে পারেন, তাহলে আপনার স্কিন কতটা গ্লোয়িং এবং কতটা হাইড্রেটেড হয়ে যাবে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। রোজ শীট মাস্ক ইউজ করলে যে কোনো ধরনের কালো দাগছোপ কিন্তু দূর হয়ে যাবে, স্কিন ব্রাইট হয়ে যাবে, হাইড্রেটেড লাগবে, অনেকটা কিন্তু শাইনি হয়ে যাবে এবং বয়সের দাগছোপ দূর হয়ে যাবে, অর্থাৎ রিঙ্কলস কিন্তু একদম থাকবেই না। শীট মাস্ক লাগানোর পর মুখটা ধোবেন না, শীট মাস্কের লিকুইডটা আস্তে আস্তে করে ম্যাসাজ করে নেবেন মুখে। এরকম সহজ এফেক্টিভ ঘরোয়া টোটকা পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমার চ্যানেলে রয়েছে প্রচুর হেয়ার কেয়ার এবং স্কিন কেয়ার বিউটি টিপস ভিডিওস। চ্যানেলটা সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটিও অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তখনই যেন আপনার কাছে নোটিফিকেশন তাড়াতাড়ি পৌঁছে যায়। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আপনার যদি মনে হয় যে এতক্ষণ আপনি ফেসিয়াল করে ফেলেন, আপনার ফেসটা একদম গ্লোয়িং হয়ে গেল, স্কিন টান টান হয়ে গেল, এবার আপনাকে ময়েশ্চারাইজার আর সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হবে না, তাহলে কিন্তু আপনি একদম ভুল করছেন। আপনাকে অলওয়েজ কিন্তু একটা ভালো ময়েশ্চারাইজার অবশ্যই অ্যাপ্লাই করতে হবে এবং এর পাশাপাশি অ্যাপ্লাই করতে হবে একটা সানস্ক্রিন। নিজের স্কিন টাইপ অনুযায়ী একটা ভালো ময়েশ্চারাইজার নিয়ে ভালো করে আস্তে আস্তে জেন্টলি সার্কুলার মোশনে ম্যাসাজ করে নিতে হবে গোটা মুখটা। ফেসিয়ালের কিন্তু ম্যাসাজটা একটা ইম্পর্ট্যান্ট পার্ট, খুব ভালো করে ম্যাসাজ করে নিতে হবে। আর যদি রাতে আপনি ফেসিয়াল করে থাকেন তাহলে আপনি সানস্ক্রিনটা স্কিপ করতে পারেন।
এখানে ছোট্ট করে একটু বলে রাখি, কোনো ফেসিয়াল করানোর পর বা কোনো ফেস প্যাক অ্যাপ্লাইয়ের পর নিজেদের হাত দিয়ে স্কিনটা বারবার টাচ করবেন না। জানি স্কিনটা গ্লোয়িং হয়ে যাবে, টাচ করতে ইচ্ছা করবে, কিন্তু টাচ করবেন না। টাচ করলে র্যাশেস হতে পারে এবং পিম্পলস বেরোতে পারে। ফেসিয়াল করানোর পাশাপাশি নিজেদের হেলদি গ্লোয়িং স্কিন পাওয়ার জন্য অলওয়েজ কিন্তু স্কিনটা হাইড্রেটেড রাখতে হবে। বেশি বেশি করে জল খাবেন, সিজনাল ফ্রুট খাবেন এবং ফ্রেশ ভেজিটেবলস খাবেন। জল যদি না খান, স্কিন যদি হাইড্রেটেড না থাকে, ডিহাইড্রেটেড হয়ে যায়, তাহলে আপনি যত টাকা দিয়েই ফেসিয়াল করান না কেন, কোনো রকম গ্লো আপনি পাবেন না। সো অলওয়েজ বেশি বেশি করে জল খাবেন। দিনে 3 থেকে 4 লিটার জল মিনিমাম খাওয়ার চেষ্টা করবেন। আজকের যে ফেসিয়াল স্টেপস আমি শেয়ার করলাম, এটার কিন্তু কোনো রকম সাইড এফেক্টস নেই। তবুও একটা ছোট্ট করে অ্যাডভাইস দিয়ে রাখি, অলওয়েজ কোনো ফেস প্যাক অ্যাপ্লাইয়ের আগে ছোট্ট করে একটু প্যাচ টেস্ট করে নেবেন, দেখবেন আপনার অ্যালার্জি বের হচ্ছে কিনা। সো আজকের ভিডিও এখানে শেষ করলাম। দেখা হবে অন্য কোনো হেয়ার কেয়ার বা স্কিন কেয়ার ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। টাটা।